এখন বাজে ভোর 4:30। এখন আমি উঠে গেছি, মানে আর কি এখন যাব পায়েলের দধি মঙ্গল করতে। তাই আর মানে সেই ঘুমিয়েছি, কি বলবো, 1:30-2টোর সময় ঘুমিয়েছি, 4:30টার সময় উঠে গেলাম। তো চলো দধি মঙ্গলটা সেরে আসা যাক। না দিলে ভারীটা কমতো, ঢাকনা তো খুব ভারী, দেখ পুলোটা নাড়পার নাড়পার করছে। বেরো না। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ভোরবেলায় আর কি, ভোর থাকতে থাকতে দিন হওয়ার আগে কল থেকে জল তুলে নিতে হয়। মানে যাদের বাড়ির কাছে পুকুর বা গঙ্গা আছে তারা ঘাট থেকে জল নেয়। আমাদের বাড়ির কাছে কোনো পুকুর গঙ্গা কিছুই নেই, তাই আমাদের এরকম বিয়ে হলে কল থেকেই জল নেয়। মানে আগের দিন কলকে নেমন্তন্ন করে আসতে হয় যে জল নিতে হবে, তো তাই করে জল নেয়। আর এই জলটা নিয়েই কিন্তু কনেকে স্নান করানো হয়। তারপর আবার জল সইতে তো যাওয়াই হবে বাজনা নিয়ে, তো সেই জলটার সঙ্গে এই জলটা মিক্স করে তারপর নেওয়া হয়। মানে বলে না 7 ঘাটের জল, তো 7 ঘাট তো হয় না, 7 কলের হয়। মানে আমাদের এখানে ঘাট নেই, তাই আর কি এখন নেওয়া হবে 5 কলের জল। আর পরে মানে 2টো মন্দির থেকে 2 কলের জল নেওয়া হবে। এই করে 7 জায়গার জল নিয়ে তারপর কনেকে স্নান করানো হবে। তো দেখো ভোরবেলায় 5 কলের জল নেওয়া হয়ে গেল, নিয়ে তারপর বাড়ি চলে এলাম। এখানে হচ্ছে দধিমঙ্গল। তো দেখো দধিমঙ্গল শুরু হয়ে গেছে, ওই মানে সেই দুধ খই খাওয়ায় না, তো আজকে বিয়ের দিন ভোরবেলাতেই এটা খাওয়ানো হয়। তো এইটা খেয়েই সারাদিন কাটাবে, যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ আর কিছু খাবে না। হয়তো কেউ কেউ খেয়ে নেয়, কিন্তু এটাই নিয়ম আর কি। এই ভোরে এই দুধ খই খেয়ে তারপর আর সারাদিন কিছু খাবে না। তো এ তো সেটাই করেছিল, সারাদিন কিছুই খায়নি। তো যাই হোক, দেখো এরকম করে মানে একে একে করে সবাই খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। মানে আমারটা যে কেউ ভিডিও করবে আমার পেছনে দাঁড়িয়ে, সেই রকম আমার সঙ্গে কেউই নেই, আমি একাই ভিডিও করি। আর আমি যখন কিছু একটা কাজ করি সেইটা যে ক্যাপচার হবে সেটার আর কোনো উপায় নেই। তো যাই হোক, বাদবাকি সবারটা তো আমি ভিডিও করেছি, আর আমারটাই করা হয়নি। তো সকাল সকাল এই 2টো কাজ করতেই এসছিলাম আর কি। তো যাই হোক, মোটামুটি কাজ 2টোগুলো হয়ে যাচ্ছে। তো দেখো এই লুকে পায়েলকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো সবে সকাল হয়েছে, আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। মানে জল ভরা, যে 7টা কল থেকে জল ভরে, তো সেই জল ভরা আর দধিমঙ্গল এইসব হলো সকালবেলায়। তারপর সবার হাতে হাতে একটা করে মিষ্টি দিল, খাও চাই নিয়ে যাও, কিন্তু নিতেই হবে। তো যাই হোক, এই কাজটা সেরে এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে কাজটা সেরে, সকালের বাসি কাজ সেরে তারপর আবার রেডি হতে হবে জল ভরার জন্য। মানে খুব সকালে যাবে, জল ভরতে বলেছে 7:30টার সময় যাবে। মানে আমাদের এখানে যেখানে জল ভরতে যায় লোকনাথ মন্দিরে, ধুবুলিয়াতে খুব জাগ্রত লোকনাথ মন্দির। তো বাবা লোকনাথ মন্দিরের পাশেই আবার হাই স্কুল, আর সেই স্কুলে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তো 10টা বেজে গেলে তারপর আর ব্যাম্পাটির বাজাতে দেবে না, কিছু বাজে না, পুলিশ টুলিশ থাকবে। তার জন্য তার আগেই জল ভরে চলে আসতে হবে, তার জন্য সকাল সকাল যাওয়া হবে। আর আমি আজকে ছুটিও নিয়েছি, তার জন্য আগে থেকে বলে দিয়েছি আজকে ছুটি নিতে জল ভরতে যেতে হবে। তো যাই হোক, চলো এখন কাজ করা যাক, তারপর জল ভরার সময় আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, খুব সকাল সকালে রেডি হয়ে গেছি, মানে জল ভরতে যাব। তো এখনও 8টাও বাজেনি, কি বলবো, খুব তাড়াতাড়ি করে রেডি হলাম। তো এমনিতেই সকালবেলায় বাড়ি আসতে আসতে 6টা বেজে গেছে, মানে আর কি ওই যে দধিমঙ্গল করে এসে তারপর বাড়ি এসে সব কাজটা সেরে মানে রেডি হওয়া খুব তাড়াতাড়ি। আর এমনিতেই আমার শাড়ি পরতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, এইভাবে রেডি হলাম, এখন যাব জল ভরতে। বাজনা চলে এসছে, ফোনও চলে এসছে, তাড়াতাড়ি আসো। তো চলো বন্ধুরা।
তো দেখো আবার চলে এসেছি। এটা হচ্ছে মানে যে মন্দিরে আমরা যাব সেই মন্দিরে যাওয়ার আগে এটা হচ্ছে আমাদের পাড়ার একটা মন্দির, তাই এই মন্দির থেকে মানে কিছু প্রণাম টনাম সেরে নিচ্ছে আর কি। তো দেখো মন্দির থেকে প্রণাম সেরে নিয়ে তারপর ওখানে দাঁড়িয়ে আবার কিছু ফটো তোলা হলো সবাই মিলে, গিয়ে তারপর আবার নাচতে নাচতে যাওয়া শুরু হলো। যেহেতু এটা ভোরবেলায় ছিল, হালকা ঠান্ডা ঠান্ডাও আছে, তাই আর অত বেশি লোক হয়নি। আর এদিকে আবার মেঘলাও হয়েছে, দেখো চারপাশটা কেমন। আর এই দেখো আমরা চলে এসেছি বাবা লোকনাথ মন্দিরে। এটা হচ্ছে আমাদের ধুবুলিয়ার লোকনাথ মন্দির। এই মন্দিরেই আমাদের এই এলাকায় বিয়ে হলে আর কি এই মন্দির থেকেই জল নেওয়া হয়। তো সকালবেলা ভোরে যখন 5 কল থেকে জল নেওয়া হয়েছিল, ওই জলটার সঙ্গে এই জলটা মিক্স করে তারপর স্নান করানো হবে। তো আগে এসে লোকনাথ বাবার থেকে আশীর্বাদ নেওয়া হলো। তো আমরাও গিয়েছিলাম ভেতরে, যার যা ইচ্ছা হয় শেষে যায়। নিয়ে তারপর আশীর্বাদ নেওয়ার পর তারপরে দেখো কলকে মানে পুজো দিতে হয়, ওই পান টান কী কী দেয় আর কি, পান মিষ্টি দিয়ে সিঁদুর দিয়ে তারপর আবার সেই কাঁচি দিয়ে জল কাটে কী কী করে বরণ করছে, করে এই সব করে তারপর একটু জল নিয়ে নিল পুরো। তো দেখো তারপর একটু নাচ গানা হলো, তারপর আবার চলে যেতে হবে অন্য মন্দিরে। অ্যাকচুয়ালি কী বলো তো, এখনও তো সকাল, তেমন পরীক্ষার টাইম হয়নি, কিন্তু তবুও ওই যে যারা বাজাতে এসছে তারা খুব তাড়া দিচ্ছিলো। তাদের আবার 10টার সময় অন্য জায়গায় মানে আর কি যাওয়ার ছিল, তার জন্য বারবার তাড়া দিচ্ছিলো। তো দেখো এই লোকনাথ মন্দিরের পেছনেই এই মন্দিরটা, এটা হচ্ছে বটেশ্বরের মন্দির, একটা শিব মন্দির আর কি, বটগাছের নিচে। তো এই মন্দিরটা কিন্তু দেখতে এরকম, কিন্তু বহু পুরনো মন্দির। হ্যাঁ, তো এই মন্দিরের পেছনেই আছে বড় একটা পুকুর, এটাকে লাখ টাকার পুকুর বলা হয়। কেন কী ব্যাপার আমি জানি না, ওইখানে প্রতি বছর ফুটবল খেলা হয়। আর ওই পুকুরে আগে জল ছিল, তো আগে ওই পুকুর থেকেই জল নেওয়া হতো। তো এখন পুরো শুকিয়ে গেছে পুকুরটা, তার জন্য আর ওখান থেকে জল নেওয়া না। ওই পুকুরের পাড়েই কিন্তু এই কলটা। আর দেখো ওই যে আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা কি তখন অত খেয়ালও ছিল না। তো যাই হোক, হ্যাঁ ওই যে পেছনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানটায় ছিল আমরা এখন ওইদিকে যাচ্ছি বাড়ির দিকে, বড় ভাইকে সময় দেখা হবে। এটা হচ্ছে আমার একটা কিউট বেস্ট ফ্রেন্ড, ওগুলো ভাই। এই তো আমার পিছনে বন্ধুরা জল ভরে চলে এসেছি, মানে জল ভরে তারপর বাড়ি আসিনি আমি, আবার ওখান থেকে বাজারে গেছিলাম, কিছু কেনাকাটি ছিল। মানে ভেবেছিলাম জল ভরে বাড়ি এসে তারপর আবার বাজারে যাব। তো দেখলাম আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে অলরেডি 2-1 ফোঁটা। তাই মনে করলাম মানে জল ভরে বাজারের ওপর দিয়ে আসছিলাম, তাই বাজারটা সেরে তারপর আমি পরে একা এসেছি। আস্তে আস্তে তো অনেকটাই ভিজে গেছিলাম, তারপর কি করব, আর পুরো ঘেমে গেছিলাম। তার জন্য আবার এসে চেঞ্জ করে নিলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম, যেহেতু হলুদ রঙের শাড়ি ছিল, সেটা আবার একটু ধুয়ে মেলে দিলাম, তিলা পড়ে যাবে তার জন্য। তারপর আবার টোটাল সব খুলে ফেলেছিলাম, খুলে আবার মুখ টুক ধুয়ে তারপর আবার এটা চেঞ্জ করেছি।
তো এখন আবার যাচ্ছি পায়েলদের বাড়িতে। দেখো কি অবস্থা, বৃষ্টি পড়া শুরু করেছে, কি হবে জানি না বিয়ে বাড়িতে যদি এরকম হয়। তো যাই হোক চলো। তো এই দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে, রাস্তার পুরো ভেজা। আর দেখো আকাশের অবস্থা, চারপাশটা কেমন। তো দেখো এখন আবার পায়েলকে মেকআপ করা হচ্ছে সকালবেলায়, মানে 10টার পরে আর কি। তো এই দেখো সকালের টিফিনটা করে নিচ্ছি, লুচি আর ঘুগনি। আজ সারাদিন এখানেই খাওয়া, দুপুরবেলাতেও আর রাতে তো আছেই আর কি। তো দেখো এই মেকআপটা হচ্ছে ওর অধিবাসের জন্য আর গায়ে হলুদের জন্য, মানে দুটো একসঙ্গে হয়ে যাবে আর কি এই সাজটাতেই। তো কেমন লাগছে ওর গায়ে হলুদের সাজ পায়েলের, কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, তো দেখো এই ছেলেটাই হচ্ছে বিউটিশিয়ান, এটা এই হচ্ছে ওকে সাজাচ্ছে, আর রাতের ব্রাইডাল লুকটাও এই ক্রিয়েট করবে। কন্যা শুভ বিবাহ শুভ অধিবাসমস্তু উষা বিশ্ববেদা স্বস্তিন ত্রাক্ষ অরিষ্ট নেমি স্বস্তিন। তো দেখো এখানে গায়ে হলুদের আগে মানে আর কি হচ্ছে, কি বলে ওকে, অধিবাস। তো অধিবাসটা হচ্ছে, আর এই দেখো এদিকে ক্যামেরা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দুটো ক্যামেরাম্যান আছে, পরে আবার রাতে আবার এসছিলো আরও দুটো, 4টে টোটাল। তো এই ক্যামেরাম্যান দুটো কালকে রাতেই কিন্তু চলে এসছিলো, মানে কালকে যে মেহেন্দিটা হয়েছে মেহেন্দির আগেই চলে এসছিলো। তবে আমি তখন মানে আমি যখন চলে এসেছি ওই বাড়ি থেকে মেহেন্দির, ওর মানে পায়েলের মেহেন্দি কমপ্লিট হওয়ার পর আমি চলে এসেছি। তো যখন আমি ছিলাম, আমি থাকতে থাকতেই আর কি ওই ক্যামেরাম্যান দুটো চলে এসেছিলো। তারপর আমি চলে আসার পর হচ্ছে মেহেন্দির কিছু ফটোশ্যুট হয়েছে, তখন আমি আর ছিলাম না, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে অধিবাসের পর তারপরে ওই যে ঘরের মধ্যে দেওয়ালে ওই যা যা করে আর কি, স্বস্তিক চিহ্ন বানিয়ে, এটাকে কি বলে সঠিক আমি জানিও না, কেউ জানলে কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো এটা ঠাকুরমশাই বানিয়ে দিচ্ছে, আর পায়েলের বাবা হচ্ছে ওই গোবরের ইয়েটা করলো আর কি। তো দেখো কেমন করে বানাচ্ছে। আমি অ্যাকচুয়ালি এরকম সামনাসামনি কখনো দেখিনি বানাতে, তাই আমি আর কি পুরোটাই শ্যুট করছি। কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও। তো দেখো এটার পরে গায়ে হলুদে একটু টাইম ছিল, আর আমার না অত সকালবেলায় আর পুজো দেওয়া হয়ে ওঠেনি, তাই আমি পুজো দিতে বাড়ি গেছিলাম। তো বাড়ি যখন গেছি পুজো দিতে চেঞ্জ করে পুজো দিয়েছি, তাই আমি একবারে পুরো আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এসে দেখছি এখানে ফটোশ্যুট হচ্ছে, আরও অনেক ফটোশ্যুট হয়ে গেছে, আমি আগে আসতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হ্যাঁ না হয়েছে তোমার তুলছি দেখ। হ্যাঁ থাকবে হাত নামিয়ে দাও এরকম করে আসবে, দারুণ। স্টার্ট, তাকাও, দারুণ। হ্যাঁ দারুণ হয়েছে, তাকাও, ভালো হয়েছে না? চলো সব ব্লগে ছাড়বো, কালকেটা ছেড়ে দিয়েছে আজকে। এই এক সাইজ। তো দেখো এখানে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এদিকে ফটোশ্যুটও শুরু হয়ে গেছে, অনেক রকমের ফটোশ্যুট হয়েছে। আর যেগুলোতে আমি পার্টিসিপেট করেছি সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো আগে ওনারা কাজ করছে, ইনি হচ্ছে ওই কী বলে ওনাদের, মানে নাপিত, আরও যে কী বলে পরামানিক আর কি, যাই হোক ওনার কাজটা করে নিচ্ছে, খুর দিয়ে নখ খোঁড়ানো এইসব আর কি। তো দেখো আমি যেগুলোতে পার্টিসিপেট করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার হয়েছে কেউ ভিডিও করবে সেই রকম আমার সঙ্গে কেউ নেই। ওই তো চলেছে অ্যাকশন। আমি না আসলে হয় সেই তো, তুমি না থাকলে মহল ঠান্ডা থাকতো, মহলটা গরম আছে। কি করবো? ওই যে না না ধরো ধরো ধরো, আরেকবার ধরে রাখো, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। বাহ, আর একটু সরে যাও না, পিছন দিকটা ক্লিয়ার থাকলে ভালো লাগবে, 4 জন থাক ভালো লাগবে।
ও লাভলি আরেকটা এটা হাসি দাও তো দেখি কার দাঁত কত বড় হয়েছে সেরা ঠিক আছে আচ্ছা আচ্ছা একটু তাকাও বাহ সেরা ঠিক আছে দাঁড়াও ভিডিও হবে পরীক্ষা তো শেষ হয়ে গেছে একদম সামনে দিদির মুখে চলে যাবে ও ডাইরেক্ট এখানেই তো আসবে হাতটা ছেড়ে নামিয়ে দাও দাও খুলো একদম ফেস খুলো দাও ফেস খুলো নাও বডি নাও ওদের দুজনকে কেটে ফেস হাত ছেড়ে দাও তো এবার দেখো মেহেন্দির পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। তা আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর রাতের বিয়ের ভিডিওটা আবার পরের পার্টে আসবে। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার আসবো নতুন একটি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। রাতে তো তুলবই।